দলের চ্যাম্পিয়নের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম ওহিদ আছেন জাতীয়তাবাদী ওলামা দলের। ইতিমধ্যে আমি সহসভাপতি আব্দুল হাকিম সহ অনেক নেতৃবৃন্দ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। একটা লোক আল্লাহ তাআলার বিধান জন্ম হলে তার মৃত্যু আছে, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে মেনে নেওয়া যায় না, অস্বাভাবিক মৃত্যু। তার মৃত্যুটা আমরা মেনে নিতে পারি নাই, কারণ মান্নান সাহেবের জনপ্রিয়তা হয়েছিল তার কাল হয়ে দাঁড়াইছিল আওয়ামী ফ্যাসিবাদ সরকারের কাছে। সে গ্রাম সরকার থেকে তার পথ চলা শুরু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে হাতে তাকে গ্রাম সরকারের প্রধান বানিয়েছে সারা বাংলাদেশে। সেখান থেকে তার পথ চলা শুরু। তারপরে ইউনিয়নের চেয়ারম্যান পরপর 3 বার, তারপরে এমপি, তারপরে সারা বাংলাদেশের প্রথম স্থান অধিকার করার কারণে বেগম খালেদা জিয়া, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মন্ত্রিত্ব দান দিয়েছিলেন। সেই থেকে অধ্যাপক মান্নান ধর্মপ্রতিনিধি হিসেবে পরিচিত। তার জন্য আলাদাভাবে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় খুলে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দিয়েছিলেন। সর্বশেষ গাজীপুর মহানগর প্রতিষ্ঠাতা মেয়র অধ্যাপক মান্নান বহু ভোটের ব্যবধানে, আমার মনে আছে আমি তখন কাউন্সিলর নির্বাচন করেছিলাম, রাত্রে আহমেদ শাহ নিজে শরীরে ডিসি সাহেবের বাংলা এসে হাজির হয়েছিলেন। বলবো আপনাকে তো মন্ত্রী আমরা পাস দিচ্ছি, কিন্তু এত ভোটের ব্যবধানে দিলে আমাদের আওয়ামী লীগের বিশাল ভরাডুবি হবে। তখন মান্নান সাহেব সেটা মানে নাই, সে চলে আসছিল তাজউদ্দিনের অডিটোরিয়ামে যেখানে ভোট গণনা চলছিল। তারপরে 1,02,000 ভোট তাকে দিয়ে বিজয় ঘোষণা করেছিল। কিন্তু আপনারা জানেন সাংবাদিকদের হাত কলম উদ্যুক্ত, প্রায় 2.25 লক্ষ ভোটের বেশি সে পেয়েছিল, কিন্তু হাসিনা সরকার তখন সেই ডিক্লারটা দেয় নাই, ঘোষণা করে নাই। মান্নান সাহেব পাস করার পর আপনারা জানেন যতগুলি মেয়র নির্বাচনে সব আসন বিএনপি পেয়েছিল। এই যে মান্নান সাহেবের কাল হয়েছিল। অধ্যাপক মান্নান সাহেবের সাথে অনেক স্মৃতি। তিনি আমার পিতৃত্ব লোক, আমার সন্তানের মতো জানতেন। আমি তাকে শ্রদ্ধা সম্মান করতাম বাবার মতো। যতদিন যায় ভালো যায়, আসে যত খারাপ দিন, কিন্তু সেই দিনগুলো মোকাবেলা করে যে বাঁচতে পারে সেই লোক কিন্তু মানুষ। হাসি কান্না দুঃখ বেদনা নিয়ে আমাদের এই জীবন করা। আপনারা প্রস্তুত থাকেন, সামনে মনে হয় আরেকটা যুদ্ধ আমাদের করতে হবে। আপনারা জানেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি কথা বারবার বলেন, আমরা 17 তারিখ দেখেছি, জুলাই, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 3 তারিখ আগস্ট, 4 তারিখে আমরা বহু কষ্ট করে দুপুরের পরে সশরীরে চৌরঙ্গী মাদ্রাসা আমরা ঢুকতে পেরেছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।